এডিটর একটা এলিমেন্ট বেসিক, এটা জাস্ট আমরা ড্র্যাগ করে ছাড়ি। এর আগে অবশ্যই আমাদের মেন সেকশনটাকে আমরা একটু মিডলে করে নিই, সো আমাদের জন্য ইজি হবে। তো সেন্টারে দিলাম এবং এটাকে লাইন উইডথটাকে একটু বড় করে দিই। ওকে ডান, এবং মিডলে দিলাম। তো এটাকে এতটুকু করার জন্য খুব সুন্দর মনে হচ্ছে, বাট এইখানে আমাদের কিছু টেক্সট আমরা নিয়েছি, জাস্ট লরেম যদি আমরা আরও নিলাম। এই অপশনটাতে আমরা অনেক কিছুই দেখতে পাবো। জাস্ট আমরা এটাকে একটু বড় করি। বড় করলে প্রথমেই আমরা এটার কলামে ক্লিক করার পর আমরা কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স অপশন দেখতে পাচ্ছি, নিচে কলাম গ্যাপ। ওকে ডান। দেন এখানে আমরা কিছু টেক্সট দেখতে পাচ্ছি। প্রথমে এই টেক্সটগুলো যখন আমরা দেখব তখন বাই ডিফল্ট এখানে প্যারাগ্রাফ অনুসারে টেক্সট আসবে। এই টেক্সটগুলোকে আমরা সিলেক্ট করে হেডিং পর্যন্ত 6 পর্যন্ত বসাইতে পারি, অ্যাজ লাইক যেভাবে আমাদের বসানো উচিত। বাট টেক্সট এডিটরটা অ্যাকচুয়ালি কাজ করে তোমার এডিটরের বা টেক্সট এডিটর হিসেবে, সো এটা এইভাবে রাখলাম। এখন আমরা এখানে কাজ করতেছি, আমরা এই লেখাগুলোকে ক্লিক করে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। 3টা সেকশন এখানে আছে। ওকে ডান। আমরা এগুলোকে লাইন বাই লাইন তৈরি করতে পারি। নিচে গিয়ে যদি আরেকটা দিই, সো নিচে আরেকটা দিই, এইভাবে আমাদের হয়ে যাবে। বাট আমরা সবগুলোকে ডিলিট করে দিব, আবার আনবাইন্ড করে দিব। দেন এখানে একটা কন্টেন্ট, আমরা এখানে লিঙ্ক বসাইতে পারি, সবাই ভালো করে জানি। এটাকে যদি একটা লিঙ্ক করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাই দিব। ওয়াও ডান, এই লিঙ্কটা হয়ে গেছে অ্যাজ লাইক লিঙ্কের মতো। যদি এখন কাজ করবে না, কারণ এটা কোনো লিঙ্ক বা এটা আসলে কোনো প্রিডিক্টেবল লিঙ্ক না। ওয়াও ডান। সো পরের ধাপে আমরা যদি দেখি এই লেখাগুলোকে আমরা যদি ক্লিক করি, লেখাগুলোর উপর দিয়ে এটা একটা হাইপেন যাবে, বাট আপাতত এখন যাবে না। এর কারণ হচ্ছে আমরা কিন্তু লেখাগুলোকে সিলেক্ট করি নাই। অবশ্যই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। আবার যদি আমরা নির্দিষ্ট কিছু লেখাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করি, সে নির্দিষ্ট লেখাগুলোই যাবে। অল রাইট। দেন এটার উপর একটা হরিজন্টাল চিহ্ন দেওয়া যেতে পারে, এখানে ক্লিক করব। ডান। আমরা যদি পাবলিশ দেই, সাইটে রিভিউ দিই, দেখো একটা হরিজন্টাল ভার চলে গেছে। রাইট। সো আমরা আবারও ব্যাক করে চলে যাব। দেন এখানে কালার চেঞ্জ করতে পারি, আমরা স্পেসিফিক কোনো কালার চেঞ্জ করতে পারি। লাইক আমরা লরেম স্পম এতটুকুকে রাখলাম, এটাকে একটু বড় সাইজ করে দেই। সো আমরা সাইজগুলো কোথায় গিয়ে বড় করতে পারি ভালো করেই জানি। আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এখানে গিয়ে জাস্ট আমরা সাইজগুলো বড় করে দেব। এখানে বলে রাখা ভালো, টাইপোগ্রাফি অ্যাজ লাইক মূলত সব জায়গায় একই। টাইপোগ্রাফির সাইজ, উইথ, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেস, ওয়ার্ড স্পেস, এগুলো সেম মোটামুটি সব জায়গায় এক। টেক্সটের কালার সেম এক, অ্যালাইনমেন্ট, টেক্সট শ্যাডো, এই 4টা হচ্ছে খুবই সামঞ্জস্য, সব জায়গায় সেম থাকে, কোনো আহামরি চেঞ্জ থাকে না। ওকে, সো এটা গেল। দেন আমরা এখানে গিয়ে এই লেখাটাকে আমরা যে কোনো একটা লেখাকে কালার চেঞ্জ করতে পারি। সো এই লেখাটাকে আমরা ধরে কালার চেঞ্জ করে দেব। এখানে দেখতে পাচ্ছ টেক্সট কালার, এখানে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার দেব। ওয়াও ডান। এখানে কিন্তু আমরা অনেক সময় কাজ করার ক্ষেত্রে হয় কি, আমরা ফ্রি ভার্সনে যখন কাজ করি তখন আমাদের এক্সট্রা সিএসএস অ্যাড করে কালারগুলোকে চেঞ্জ করতে হয়, বাট আমরা এটা ছাড়াও করতে পারি। ওকে ডান। এটাকে জাস্ট একটা কপি করি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমাদের আরও একটা জিনিস বাকি। তো এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখব অ্যালাইনমেন্ট। আমরা যখন অ্যালাইনমেন্ট এটাকে সেন্টারে দিব, জাস্ট সেন্টারে চলে গেল। এখন পরের ধাপের অ্যালাইনমেন্টগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমরা নিচেরটাকে ক্লিক করব, নিচেরটাকে ক্লিক করি, স্টাইলে গিয়ে দেখব সেন্টারে যায়, লেফটে যায়, রাইটে যায়, সব জায়গায় যাচ্ছে, একটা যাচ্ছে। বাট উপরেরটাকে যখন ক্লিক করে আমরা দিচ্ছি, সে কোনো দিকে যাচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আমরা কন্টেন্ট থেকে আমরা এর ভিতরে যে টেক্সট এডিটর ছিল সেখানে গিয়ে এটাকে অ্যারেঞ্জ করে ফেলেছি। রাইট। সো এখন যদি আমি এটাকে সেন্টারে দেই, এখন যাবে। এখন গিয়ে যদি আমি ক্লিক করি, এখন আর যাবে না। এর প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে আমরা এডিট করে ফেলেছি এটার ভিতরে, সো এটার পসিবল না, এখান থেকে যাবে না। আবার যদি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে আমরা দেখব যে চলে যাচ্ছে। ঠিক আছে, সেলফ অ্যালাইনমেন্ট। সো এটা করা যেতে পারে। যাই হোক,
আমরা এতটুকু শিখলাম। পরের যে অংশটা, পরের ধাপটাতে যদি আমরা যাই, উপরেরটা থাকুক নিচেরটাও থাকুক, পরের ধাপটাতে যাওয়ার পর কন্টেন্টে যাব। এখানে গিয়ে দেখব আমরা স্পেশাল কিছু ক্যারেক্টার আছে। লাইক আমরা যদি মনে করি আমাদের কোনো চিহ্ন দরকার আছে, যেমন কপিরাইটের চিহ্ন দরকার আছে। সো আমরা এটার আগে জাস্ট সিম্বলে যাওয়ার পর এখানে অসংখ্য চিহ্ন আছে, জাস্ট রাইট বসাই দিলাম। দেখো এখানে কপিরাইট চিহ্নটা চলে আসছে, দারুণ না? দেন স্টাইলের যে অ্যাডভান্স, এগুলো যেভাবে থাকে বাই ডিফল্ট আগের মতোই, এখানে খুব আহামরি চেঞ্জেস নাই, কারণ স্টাইল এবং অ্যাডভান্সের যে অপশনগুলো সেম, মোটামুটি 90% একই থাকে। সো আজকে টেক্সট এডিটর নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ।